হ্যালো এভরিওয়ান, তো আমরা গতকাল ভোর ভোর উঠে চলে গিয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে। বান্দরবানে এবারে আমাদের ফার্স্ট ভিজিট ছিল, সো আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমার কিন্তু খুবই ভালো লাগছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম বান্দরবান ভিজিট করছি। আমি আগে কখনো বান্দরবান যাইনি, তো বান্দরবানের যে কালচার বা বান্দরবানের যে ভিউগুলো, তো সেগুলো দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড রাস্তায় যেতে যেতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছিলো। অ্যান্ড আমরা প্রথমে ভিজিট করলাম ফুল ঠাকুরের মন্দিরে। একটা মন্দির তবে কিন্তু সে সময় কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, তো সে কারণে আমি বাহিরের যে ভিউগুলো আছে সেগুলো ভিডিওতে যতটুকু পারলাম ক্যাপচার করলাম। মন্দিরের আশেপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো আমি যতটুকু পেরেছি ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক সুন্দর গাছগাছালি, ন্যাচারাল একটা ভিউ আছে, যেটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় পাওয়া যায় না। অ্যান্ড এখানে ন্যাচারাল ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড মন্দিরের উপরে নাম লেখা আছে বন্দে পুরুষোত্তম। এবং ভিতরে যেহেতু খোলা হয়নি, আমরা বাহিরের ভিউটা নিয়েছি। তারা বলেছিল যে এই মন্দিরটা খোলা হয় বিকেল 4টা-5টার দিকে। তো আমরা যেহেতু গিয়েছিলাম তখন মোটামুটি বলতে গেলে দুপুর 12টা-1টার দিকে হয়, তো সে কারণে আমরা কিন্তু রাস্তায় সময় চলে গিয়েছিলো, তাই আমরা কিন্তু এই মন্দিরটা এতটা বেশি ভালো করে করতে পারিনি, ভিতরের ভিউটা দেখতে পাইনি। যদি দুপুরে আসতাম বা বিকাল করে আসতাম তাহলে কিন্তু মন্দিরের ভিতরের ভিউটা দেখতে পেতাম। তো বাহিরে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। আর এখানে তো আমি একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম। এই ডান্স ভিডিও কিন্তু অবভিয়াসলি আমাদের ফেসবুক প্রোফাইলে আপলোডেড। আপনারা যারা যারা দেখেননি ডান্স ভিডিওটা দেখে আসবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অ্যান্ড আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আরেকটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড ওই পার্কটার নাম ছিল লীলাবরী পার্ক। অ্যান্ড আমি আমার বাবার সাথে হেঁটে যাচ্ছিলাম, সেটাই ভিডিও করছিলাম। চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজটা অসাধারণ ছিল, দারুণ। আর এই ঝুলন্ত পার্কটা সুন্দর বলে সবাই তো এখানে ফটোশ্যুট করতেই ব্যস্ত। সামনে অনেকেই কিন্তু অনেক বেশি ফটোশ্যুট করছিল, এবং আমাদের পিছনেও অনেকেই কিন্তু ফটোশ্যুট করছিল। যেহেতু এই ভিউটা কিন্তু ন্যাচারাল অ্যান্ড খুবই সুন্দর, আমার ভাইও ফটোশ্যুট করছিল এবং আমিও ফটোশ্যুট করছিলাম। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পাহাড়ের ওদিকে। এই পার্কটাতে কিন্তু অনেক পাহাড় রয়েছে। এখানে যতগুলো আমরা পার্কে ঘুরেছি সবগুলোতেই কিন্তু হাঁটতে হাঁটতে যেন শেষই হয় না পথগুলো। আর পাহাড়ে যেহেতু কোনো ধরনের সিঁড়ি ছিল না, এটাই একটা সিঁড়ি ছিল, আর অন্যান্য কোনো জায়গায় সিঁড়ি ছিল না, তাই বাইতে বাইতে কিন্তু পাই ব্যথা হয়ে যায়। অনেক বেশি আমরা ক্লান্ত ছিলাম, অনেক হাঁটাহাঁটি করেছি, অনেকগুলো জায়গায় গিয়েছিলাম। যতগুলো জায়গাতে গেছি সবগুলোতেই শুধু পাহাড় আর পাহাড়। আর এখানে একটা জায়গায় সিঁড়ি ছিল, যে সিঁড়িটাতে অনেক কালারফুলভাবে কালার করা হয়েছে। তো তারপরে আমরা একটা রাইডে চললাম। এটি কিন্তু নদীর মাঝখান দিয়ে গিয়েছিল রাইডটা, তাই অনেক বেশি আমার ভয় লাগছিল। এটা অনেক বেশি ভয়ঙ্কর একটা রাইড ছিল, আমার জন্য তো অনেক বেশি ভয় লেগেছিলো। তারপর আমরা সেখান থেকে হাঁটাহাঁটি করার পর বের হয়ে আমরা চলে আসলাম নীলাচল পার্কে। এই পার্কটা কিন্তু আরও দারুণ ছিল, এখানে ফটোশ্যুট বলতে ফটোশ্যুটের অনেক ন্যাচারাল ভিউ ছিল, যেটাতে ফটোশ্যুট করতে করতে শেষই হবে না। আর এই ন্যাচারাল ভিউর মধ্যে আমি একটা জিনিস দেখতে পেলাম, যে দূর থেকে দেখলে কিন্তু ঘরবাড়ি, ওখানে যতগুলো রাস্তাঘাট ঘরবাড়ি দোকানপাট আছে সেগুলোকে দেখতে অনেক বেশি ক্ষুদ্র লাগছিল, এতটাই ক্ষুদ্র লাগছিল মনে হচ্ছে হাতে নেওয়া যাবে এমন লাগছিল দূর থেকে। আর ন্যাচারাল ভিউটি কিন্তু খুবই অসাধারণ ছিল। তো তারপর আমি এখানে একটা এত সুন্দর ন্যাচারাল ভিউ পেয়ে একটা ডান্স ভিডিও শ্যুট করলাম। এই ডান্স ভিডিওটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে দেব। আশা করি আপনারা সবাই এই ডান্স ভিডিওটা দেখবেন। তো এই নীলাচল পার্কের একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি। অ্যান্ড এই ভিউটাতে কিন্তু শুধু আমিই না, সবাই কিন্তু ফটোশ্যুট করছিল এবং নানা ধরনের স্টাইল দিচ্ছিলো, তো আমিও একটু স্টাইল দিয়ে ফটোশ্যুট করলাম। অ্যান্ড তারপরে আমরা আবার ঝুলন্ত ব্রিজ দিয়ে চলে আসলাম নীলাচল পার্কের শেষ প্রান্তে, যেখান দিয়ে আমরা বের হয়ে যাব। তো একটু স্টাইল করছিলাম আমি ঝুলন্ত ব্রিজের ওদিকে। তো তারপর আমরা বের হওয়ার সময় দেখতে পেলাম যে এখানে আখের রস বিক্রি করছে, তো সবাই আখের রস খাচ্ছিল। আমি, বাবা, ভাই, মা, আমরা সবাই আখের রস খেয়েছি। আর আমার আখের রস এতটাই ফেভারিট যে আমি ডগ করে 2 গ্লাস খেয়েই ফেলেছি। আর ওরা পিওরভাবে কিন্তু আখের রসটাকে বের করছিল, এবং এটা একদম যেহেতু খাঁটি ছিল আমার খেতেই ভালো লেগেছিল। আমরা যে নীলাম্বরী পার্কে গিয়েছিলাম সেখানেই চাকমাদের সাথে কিছু ফটো ক্লিপ ক্যাপচার করলাম, সেটাই দেখাচ্ছি। তারপরে আমরা সবাই ফটো
ক্লিপ ক্যাপচার করার পরে তারপর আমরা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে কফি খেলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু পাহাড়ের কাছাকাছি ছিল, ন্যাচারাল ভিউটা খুব সুন্দর ছিল। তারপর আমরা এখানে সানসেট দেখতে দেখতে একটা ফটো ক্লিপ ক্যাপচার করলাম। সানসেটটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম রেড কালারের সানসেট। অ্যান্ড তারপরে আমরা এরকম হাতের মতো চেয়ার একটা অনেক বেশি অ্যাসথেটিক ছিল, তাই এখানের মধ্যে আমার বাবা মারা হচ্ছে ফটো ক্লিপ ক্যাপচার করলো। তারপরে এখানে ডেইজি ফ্লাওয়ারের একটা গার্ডেন ছিল, যেখানে আমরা ফটো ক্লিপ ক্যাপচার করলাম। তো সন্ধ্যা হওয়ার পরে আমরা আসার পথে এই স্বর্ণ মন্দিরটা দেখতে পেলাম। এই স্বর্ণ মন্দিরটা কিন্তু বন্ধ ছিল, তো আমরা অন্য একটা বৌদ্ধ মন্দিরে গেলাম। যে বৌদ্ধ মন্দিরটার মানে মূর্তিটা অনেক বেশি বড় ছিল অ্যান্ড এতটা বেশি সুন্দর ছিল আর বলার মতো নয়। তারপর এখানে একটা লাইটিং একটা টিউবওয়েলের ছেলে, যেখানের মধ্যে কিন্তু খুবই অ্যাসথেটিক একটা ফটো উঠেছিল। আমি আর আমার মা এই অ্যাসথেটিক ফটো শ্যুট করলাম। তারপরে আমরা এই বৌদ্ধর মূর্তিটার সামনেও কিছু ফটো ক্যাপচার করলাম। এই মন্দিরটা কিন্তু অসাধারণ ছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই বাই।